বসছি না, বিয়ে করছি। মানে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি তার ক্যাপাবিলিটি অনুযায়ী আমি দেনমোহর ঠিক করে বিয়ে করব। ছেলেরা একদম পুরো ফুল প্যাকেজ চায়। হ্যাঁ, ছেলেদের চাওয়ার কোনো শেষই নাই। যেমন আমি নিজেও চাই যে আমার হাজব্যান্ড ধনী হোক, কারণ হচ্ছে যে আমার সাবরিনার স্টেটাসটাকে মেনটেন করতে পারতে হবে। প্রেম আমি করি না। আর হচ্ছে যে প্রেম জিনিসটাই, মানে প্রেমের আমি গুষ্টি কিলাই। প্রেম জিনিসটাই একটা প্যারা। দেনমোহর হচ্ছে নারীর মানে মুসলিম বিয়েতে এটা নারীর অধিকার। হ্যাঁ, যে দেনমোহর স্বামীকে দিতে হবে, এবং এটা হচ্ছে ডিপেন্ড করবে মেয়েটার সোশ্যাল স্টেটাসের উপরে, তার শিক্ষাগত যোগ্যতার উপরে, এবং তার পরিবারের অন্যান্য সদস্য, নারী সদস্য যেমন খালা বোন যারা আছে তাদের দেনমোহরের উপরে, এবং স্বামীর ক্যাপাবিলিটির উপরে। তো আসলে এটা হচ্ছে যে স্বামী স্ত্রী দুজনের ইসের ব্যাপার, ক্যাপাবিলিটির ব্যাপার। তো আমার ওরকম কোনো চিন্তাভাবনা নাই যে এরকম অ্যামাউন্টে টাকাতে আমাকে দেনমোহর রেখে বিয়ে করতে হবে। আসলে আমার ওরকমভাবে দেনমোহরকে বেস করে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই, এবং এটা আমার কাছে যৌক্তিকও মনে হয় না। মানে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি তার ক্যাপাবিলিটি অনুযায়ী আমি দেনমোহর ঠিক করে বিয়ে করব। তো সেখানে সেটা খুব স্বাভাবিক হবে, সেটা বইও হবে না, আবার 1 টাকাও হবে না, আবার সেটা এরকম বিশাল অ্যামাউন্টের কিছু একটা হবে না। সেটা হচ্ছে আমাদের দুজনের এক ইস্যু অনুযায়ী হবে। বিয়ে বসছি না, বিয়ে করছি। আসলে এটা তো একটা আবহমান কাল ধরে এই শব্দটা মেয়েদের সাথে প্রযোজ্য যে মেয়েরা বিয়ে বসে। আসলে বিয়েতে তো দুজনই, জামাই বউ দুজনেই বসে থাকে। তো আমার মনে হয় যে দুজনই বসে। জানি না আসলে এই ব্যাপারটা বসা ওঠা, এটার ব্যাপারটা সম্পর্কে বলতে পারবো না। তবে দুজনেই বসে বসে বিয়ে করে, বসে বসে সই করে, এটাই দেখেছি। এটা তো আসলে মানে যারা থাকবেন, আমার প্যারেন্টস থাকবেন, বা আমার উকিল বাবা থাকবেন, আমার হাজব্যান্ড, ওনারা মিলে ঠিক করবেন। এটা তো এখন না, এটা আমাকে জিজ্ঞেস করার কি মানে। আসলে আমি ওনাকে চিনি না। আপনারা জানেন যে আমি মুভি টুভি খুবই কম দেখি, ওনার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। হয়তো ওনার যোগ্যতা অনুযায়ী এটাই ওনার জন্য মানে ঠিক অ্যামাউন্ট, হয়তো ওনার এটা মনে হয়েছে বা ওনার হাজব্যান্ডের মনে হয়েছে। এটা দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। তবে হচ্ছে যে দেনমোহরটা আমি মনে করি এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটাকে নিয়ে এটা মজা করার বিষয় না, এবং দেনমোহর আদায় করতে হবে। দেনমোহর নারীর অধিকার। এটা কিন্তু এমন না যে অনেকে ধারণা থাকে যে ডিভোর্সের সময় এই বিগ অ্যামাউন্টের মানিটা, তা কিন্তু না। দেনমোহরটা পরিশোধ করাটাই যুক্তিযুক্ত। যদি স্ত্রী দেনমোহরটা ক্ষমা না করে দেন তাহলে এটা পরিশোধ করতে হবে। এটাই ইসলামী আইন, এবং এটা করা উচিত বলে আমি মনে করি। এবং সেক্ষেত্রে স্বামীর সামর্থ্য অনুযায়ী এমনভাবে হওয়া উচিত যে স্বামী যেন বিয়ের রাতেই এটা পরিশোধ করতে পারেন। এটা তো আসলে উনিই ভালো জানেন। উনি কেন উসুল নিলেন না, এটা কি আমার পক্ষে জানা সম্ভব? এত কঠিন কোশ্চেন করলে কিন্তু আমি উত্তর দিতে পারবো না। এটা কিন্তু অনেক কঠিন কোয়েশ্চেন, কারণ হচ্ছে যে এটা হচ্ছে তার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি মনে করি যে দেনমোহরটা এমন হওয়া উচিত যে দেনমোহরটা পরিশোধ করা হয়। এবং এই জিনিসটা হচ্ছে কি, এটা কিন্তু কোনো মজার জিনিস না। দেনমোহর ইসলামী মানে নিয়মে বিয়েতে এটা খুবই একটা অপরিহার্য অংশ, এবং দেনমোহরটা আদায় করতে হয়, মানে এটা দিতে হয়। এটা নিয়ে কোনো মজা করা যে আমি 1 টাকা দিলাম বা আমি হচ্ছে গিয়ে 10 কোটি দিলাম, এই জিনিসটা আমার মনে হয় করা যুক্তিযুক্ত না। এখন বাকিটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি আসলে এটা সম্পর্কে বলতে পারবো না, কারণ যেহেতু আমি আইন পড়ছি, মুসলিম ল পড়ছি। আপনারা জানেন আমি LLB পড়ছি। আমাদের বইয়ে মুসলিম লতে যেটা স্পষ্টভাবে লেখা আছে, দেনমোহর নারীর অধিকার। হ্যাঁ, দেনমোহর নারীর অধিকার। পুরুষ এই জিনিসটা পাবে এরকম কথা কোথাও বলা নেই। তো এই প্রসঙ্গে আমি এর চেয়ে অধিক কিছু বলতে পারবো না। আমি যেটা বইয়ে পড়েছি এতটুকুই বলতে পারবো। এটা পুরুষকেই দিতে হবে, এবং এটা ডিভোর্সের সময় দিতে হবে তা না, এটা কিন্তু আগে দিতে হবে। আসলে শুধুমাত্র টাকার জন্য কোনো মেয়ে বিয়ে করে, এই জিনিসটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। কারণ হচ্ছে যে টাকার জন্য কেন সে বিয়ে করবে? আর একটা মানুষ যেমন আমি যখন বিয়ে করতে যাব, তখন ছেলেরা যেমন বিয়ে করতে যখন যাবে তখন তাদের কিছু ডিজায়ার থাকে, মানে তার ওয়াইফ কেমন হবে। যেমন কেউ ভাবতে পারে যে আমার ওয়াইফটা শিক্ষিত হোক, আমার ওয়াইফটা মেধাবী হোক, আমার ওয়াইফ পরহেজগার হোক, পর্দানসীন হোক। কেউ চাইতে পারে যে আমার ওয়াইফ সুন্দরী হোক। হ্যাঁ,
এরকম চাইতে পারে। সেরকম মেয়েরাও তো কিছু চাইতে পারে। কোনো মেয়ে যদি চায় যে তার হাজব্যান্ড ধনী হোক, মানে এটা কি অন্যায়? একটা মেয়ের জন্য কি এটা অপরাধ? আমি চাইতেই পারি যে, যেমন আমি নিজেও চাই যে আমার হাজব্যান্ড ধনী হোক, কারণ হচ্ছে যে আমার সাবরিনার স্টেটাসটাকে মেনটেন করতে পারতে হবে। তো এটা চাওয়াটা কি অপরাধ? অপরাধ তো না। আর হচ্ছে যে শুধুমাত্র এই টাকাটা পাওয়ার জন্য বিয়ে করে চলে যাচ্ছে, এরকম ঘটনা হয়তো কালে ভদ্রে দেখা যায়, কিন্তু এক্সেপশনস ক্যানট বি এক্সাম্পলস। ঠিক আছে, এটা একটা ঘটনা দিয়ে কখনো একটা মেয়েকে বিচার করা ঠিক হবে তা কেউ যদি, হ্যাঁ, এটা যদি কেউ প্রতারণার মাধ্যম হিসেবে গ্রহণ করে যে আমি বিয়ে করব, ছাড়বো, আবার করব, আর পুরুষরাই বা এমন কেন যে জেনে শুনে বারবার তাকে গ্রহণ করবে? তাও তো হওয়ার কথা না। পুরুষরা কি বোকা নাকি? তারা মেয়েদের চেয়ে 10 গুণ চালাক। না, ছেলেরা বিয়ে করার সময় হচ্ছে সুন্দরী চায়, তারপর চায় যে তাদের বউটা শিক্ষিত হোক, আবার সেই শিক্ষিত বউ ঘরে সারাক্ষণ বাসন মাজা করুক, তারপরে তার মানে সবার পরিবারের সবার সেবা করুক, গাড়িটা ড্রাইভ করুক, মানে ছেলেরা একদম পুরো ফুল প্যাকেজ চায়। হ্যাঁ, ছেলেদের চাওয়ার কোনো শেষই নাই।